রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ইলেকশনে যারা জিতেছে তারা প্রায় সবাই ইসলামপন্থী বলা যায়। শপথ গ্রহণের সময় তাদের সবার সকল মেয়ের গায়ে ছিল হিজাব পরা, মুখে হিজাব পরা ছিল। এটা দেখে বামপন্থীরা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, ছটফট করেছিল, তাদের ঘুম হয়নি। এর প্রতীকী হিসেবে আব্দুল্লাহ আল মামুন নামের এক টিচার নামের কলঙ্ক, অপদার্থ, বেয়াদব, তাকে আপনার ইচ্ছা মতো আপনি গালি দিতে পারেন, কমেন্ট বক্সে সেটা লিখতে পারেন। সেও একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসটি ছিল এরকম: এ আল মামুন লিখেছে, কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাব। মানে বুঝতে পারছেন? মানে তোমরা যদি হিজাব পরো, আমারও হাফ প্যান্ট পরার স্বাধীনতা আছে। হিজাব পরার তোমাদের স্বাধীনতা আছে, আমারও হাফ প্যান্ট পরার স্বাধীনতা আছে। এবং হাতে নিয়ে মানে মদের বোতল হাতে নিয়ে এসে ক্লাসে যাবে, এবং হাতে থাকবে মদের বোতল, পরনে থাকবে 2 কোয়ার্টার অর্থাৎ হাফ প্যান্ট। মদ তো আর ড্রাগ নয়, মদ খাওয়ার আমার লাইসেন্স আছে। শিবির পারলে আছে আসিস আমাকে চ্যালেঞ্জ করতে, সাংবাদিকরা পারলে আইসেন, শিবির আইসেন, সাংবাদিকরা আইসেন। এই ছিল তার চ্যালেঞ্জ। এ কারণে আমি এখানে লিখেছি, শিবিরকে হাফ প্যান্ট ও মদের চ্যালেঞ্জ, মোনামির লাথি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেহরিন মোনামি এই স্ট্যাটাসের একটি জবাব দিয়েছেন। বুঝতে পারছেন? জবাবটা আপনাদেরকে পড়ে শোনাই। শেহরিন মোনামি বুঝছেন তো, ওই যে মাহিকে যে বলছে শিবির, মাহি যদি শিবির হয় তাহলে শিবিরই ভালো, উনি সুন্দরী ম্যাডাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এই পোস্টটি দুঃখজনকভাবে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সংস্কৃতি ও রাজনৈতিক গোঁড়ামি, ইসলামোফোবিয়া এবং বৈষম্যমূলক মনোভাব প্রকাশ করছে, এবং অসম্মান এবং কুসংস্কার সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বেগে উড়িয়ে দিয়েছে আসছেন। এই স্ট্যাটাসটি একটি স্মারক যে এই ধরনের উদ্বেগ, অভিযোগ ভিত্তিহীন ছিল না। মানে বামপন্থীরা যে খারাপ, ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক, এটা সঠিক ছিল। এটি প্রকাশ করে যে আমরা কতটা গভীর এবং বিপজ্জনকভাবে সাম্য, নৈতিক সম্মানের নীতিগুলো বজায় রাখতে ব্যর্থ হয়েছি। একটি একাডেমিক সম্প্রদায়কে সংজ্ঞায়িত করা উচিত। আমরা কখন আমাদের শিক্ষার্থীদের কেবল তাদের পছন্দ, বিশ্বাস, ফ্যাশন, পরিচয়ের জন্য তাদেরকে স্বীকার করা বন্ধ করব? কত মেয়েকে বোরকা পরার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, বোরকা টেনে খোলা হয়েছে। বুঝতে পারছেন? এ হলো আমাদের দেশের কলঙ্ক ও পরিস্থিতি। আচ্ছা, এখান থেকে আমরা যদি কমেন্ট পাই, দু একটা পড়তে পারতাম, কমেন্টটা বন্ধ করে রাখা হয়েছে। তো এই যে শেহরিন, আরো কয়েকজনের চ্যালেঞ্জ, আম্মার সেখানকার জিএস, সে কিন্তু শিবির না, শিবির থেকে নির্বাচিত না, এবং একজন সাংবাদিক। আম্মার বলেছে যে আপনার যদি মদ খাওয়া আর হাফ প্যান্ট পরে ক্লাসে আসাটা এতটা স্বাধীনতা হয়, তাহলে আপনি আপনার ওয়াইফকে নিয়েও ক্লাসে আসার স্বাধীনতা আছে, আপনার ওয়াইফকে নিয়েই ক্লাসে আইসেন, এটা বলেছেন। আর সাংবাদিক জাকির হোসেন বলেছে যে আপনার মদ খাওয়ার লাইসেন্স আছে, আপনি স্বাধীন, আপনার হাফ প্যান্ট পরে ক্লাসে আসার স্বাধীনতা আছে, আপনি স্বাধীন, বোরকা দেখে আপনার জ্বলার স্বাধীনতা আছে, আপনি স্বাধীন, আপনি যে বিয়ে করছেন এটা তো আপনার লাইসেন্স আছে, আপনি স্বাধীন। তো স্টেডিয়ামে গিয়ে কয়েক লাখ লোক ডেকে আপনি আপনার স্বাধীনতা উদযাপন করেন, আপনি মাঝখানে একটা বাসর সাজাবেন, তার পাশে মানুষ থাকবে, আপনি আপনার স্বাধীনতা উদযাপন করেন। আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন তখন এভাবে স্টেডিয়ামে গিয়ে আপনি আপনার মেয়ের স্বাধীনতা উদযাপন করতে দিয়েন। তো এইভাবেই পৃথিবীতে যে কাজগুলা কুত্তাও করে না, হাতিও করে না, পশুও করে না, সেই কাজগুলাই বামপন্থীরা করে।
শুধুমাত্র তাদের গা জনু হলেও এখানে ডাকসুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে, মাদক উচ্ছেদ হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীরা মাদ্রাসা পড়ুয়ারা নেতৃত্বে আসছে নির্বাচনের মাধ্যমে। এটাই তাদেরকে চরমভাবে হতাশায় ভুগিয়ে দিয়েছে। বাংলাদেশ ভেতর থেকে আমূল বদলে গিয়েছে। 17 বছর যাবৎ শেখ হাসিনা অত্যাচার নির্যাতন করেছে, ভারত শাসন করেছে, গুম খুন হত্যা চলেছে, আর এই বামপন্থীরা আরাম আয়েশ করেছে, দুর্নীতি করেছে, চুরি করেছে। এদেশের মানুষ নিষ্পীড়িত হয়েছে, গুম হত্যা ধর্ষণের শিকার হয়েছে। এখন এর ভিতরে যে বিশাল একটি শ্রেণী বদলে গিয়েছে, এদের এটা কোনো ধারণাই ছিল না। বামপন্থীরা আসলে কেওয়াসপন্থী। তারা সবসময় কেওয়াস তৈরি করতেই পছন্দ করে, কেওয়াস তৈরি করতেই ভালোবাসে। তাদের কোনো কাজ নেই। তাদের যদি কাজ থাকতো তাহলে শিবিরের মতো বিভিন্ন সকল বিশ্ববিদ্যালয়ে তাদের সংগঠন থাকতো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মসূচি থাকতো, গরিব মানুষের কর্মহীনতা নিয়ে তাদের কর্মসূচি থাকতো। মানুষ তাদেরকে অনেক ভালোবাসত। আয়েশে জীবন এবং সেলফ র্যাপিং কর্মকাণ্ডের মাধ্যমেই তারা তাদেরকে ভোগ বিলাসে মত্ত রেখে এগিয়ে নিতে চায়। এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেই অপধর্মের কূপ বানিয়ে রেখেছে তারা। আপনি জানেন, অবাক হবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক সময় কি এই যে 1 বছর আগে 2 বছর আগেও ওপেন কেউ নামাজ পড়তে পারতো না। এবং এই জাস্ট মাস 3 আগে আমি গেছিলাম, তখনও আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের সেন্ট্রাল মসজিদ আপনার আবাদ হয়নি। আমরা বাহিরে গেটের, অর্থাৎ একটা আছে মানে পশুপালন গেট বলে একটাকে, এখানে মানে মেইন রোডের পাশে, সাবান রোডের পাশে, এই রোডটাদের পাশে একটা মসজিদ আছে, আমরা এখানে নামাজ পড়ছি। হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর জায়গা, স্পেনের মতো হয়ে গিয়েছে। স্পেনে 800 মসজিদকে দখল করে গোয়াল ঘর বানাইছে। হ্যাঁ, মুসলমানরা তাদের পরিচয় গোপন করে আপনার খ্রিস্টান নাম রেখে সমাজে চলাফেরা করে। আপনি জানেন, মুসলমানরা তাদেরকে এখন বলা হয় মরিস্কো। 800 মসজিদ এখন গোয়াল ঘর, প্রায় 150টা মসজিদ এখন ডান্স ক্লাব। 150টাকে কেন ডান্স ক্লাব বানালো? ওই মসজিদগুলো ছিল স্থাপত্যে উন্নত, খুব সুন্দর, ওগুলো তাদের পছন্দ হয়েছে, এই কারণে ওগুলোকে ডান্স ক্লাব বানানো হয়েছে। আর প্রায় 800-র উপরে মসজিদ হলো গোয়ালঘর, ওগুলো একটু কম বা একটু ছোট, এই কারণে এগুলোকে গোয়ালঘর বানানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন করা হয়েছে। এই আব্দুল্লাহ আল মামুনরা তখন শিক্ষক। যাই হোক, এই মানে কুলাঙ্গার অসৎ পিতামাতার সন্তান, সে অবশ্য পরে বলছে যে আমি পাগল হয়ে গেছি, মানসিক চাপে আছি, এই কারণে এগুলো লিখছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।